ভীষণ ভালোবাসি। আর এই ভালো লাগার জায়গা থেকে আজ আমি শ্রীমতীর দরবারে আয়োজিত রাঁধুনি মশলা স্পন্সর শ্রীমতী বনাম শ্রীমতী অনলাইন কুকিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এটা যেহেতু স্বাধীনতা দিবস উপলক্ষে এই শ্রীমতী বনাম শ্রীমতী অনলাইন অভিনব কুকিং কম্পিটিশনটি হচ্ছে, সেহেতু এবারে বিষয় হলো প্রাদেশিক রান্না। আমি তাই আপনাদের সামনে হায়দ্রাবাদি মটন বিরিয়ানি এই অভিনব রান্নাটি করে দেখাচ্ছি। আশা করি আপনাদের সকলের আমার রান্না এবং আমার সমগ্র পরিবেশনা দুটোই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করার অনুরোধ করব। চলুন দেখে নেওয়া যাক হায়দ্রাবাদি মটন বিরিয়ানি করতে কি কি লাগবে। অবশ্যই তো মটন লাগবে। আমার এটা 750 গ্রাম মাংস আছে। এটাতে আমি আগে থাকতে ম্যারিনেট করে রেখে দিয়েছি। টক দই দিয়েছি, আদা বাটা দিয়েছি 1 চামচ, 1 চামচ রসুন বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। যেহেতু হায়দ্রাবাদি বিরিয়ানি একটুখানি স্পাইসি হয়, সেই জন্য ঝালও হবে। আর এবার আমি এর সঙ্গে দেবো এই যে গোটা গরম মশলা দেবো, আর এটা জিরে মেশাবো, আর এতে নুনও দিয়ে রেখেছি। আর দেবো এই যে পেঁয়াজ ভাজা যে বেরেস্তাটা ভেজেছিলাম সেই তেলটা দেবো, একটু ঘি দেবো। আর অবশ্যই লাগছে এটা দুধে ভেজানো জাফরান, এটা ধনে পাতা, পুদিনা পাতা, তেজপাতা, গোটা কাঁচা লঙ্কা, আর অবশ্যই লাগছে রাঁধুনির বিরিয়ানি মশলা, এটা অবশ্যই লাগবে। আর ভাতটাকেও আমি 75% সেদ্ধ করে রেখে দিয়েছি। এলাচ, ছোটো এলাচ, নুন, একটুখানি ওই তেল, ভাজা তেল দিয়েছিলাম, আর দিয়েছিলাম আপনার জয়িত্রী আর দারচিনি, সব দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। চলুন এবার শুরু করা যাক। আমি এর মধ্যে এই যে তেলটা 2 চামচ 3 চামচ দিলাম, আর ঘি দিলাম, দিয়ে এই যে বললাম এর মধ্যে মাংসটার মধ্যে এই যে একটু তেল, এই যে জিরে, এটা আমি মাখাইনি, আপনাদের সামনে মাখাবো বলে, আর এই যে গোটা গরম মশলা, বেরেস্তা, এটা আমার 5টা পেঁয়াজ কেটে আমি এরকম বেরেস্তা করে নিয়েছি। কিছুটা দিলাম, কিছুটা পরে আবার দেবো। কিছুটা পুদিনা পাতা দেবো, একটু ধনে পাতা দেবো, আর কাঁচা লঙ্কা আমি চিড়ে দেবো না, বেশি ঝাল হয়ে যাবে। যে যেরকম ঝাল দেবেন, ঝাল খান সেরকমই ঝাল দেবেন। আর লঙ্কাটা চিড়ে না দিয়ে এরকম করে যদি দেন ঝালটা কম হবে। গোটা দিনের লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার এটা মেখে নিয়ে এবার এতে তেজপাতা ফোড়ন দিলাম, আর গোটা গরম মশলা যেহেতু এতে দিয়েছি আর দিলাম না। এবার এই যে ম্যারিনেট করা, এটা অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারলে খুব ভালো মাংসটা। আর কারোর যদি সময় না থাকে অন্তত আধ ঘন্টাও করতে হবে আর কি। এবার এটা আমি মাংসটা দিয়ে দিলাম। হায়দ্রাবাদি মটন বিরিয়ানিতে কেওড়া জল, গোলাপ জল, মিঠা হাতে ওসব কিছু লাগে না। যেহেতু এই যে পুদিনা পাতা, ধনে পাতা দেওয়া হচ্ছে, পুদিনা পাতার একটা মানে স্ট্রং ফ্লেভার আছে, তাতে এটা হয়ে যায়। এই যে রাঁধুনির বিরিয়ানি মশলাটা আমি একটু এখন দিয়ে দেবো,
আর পরে আবার দেবো, যখন ভাতটা দিয়ে সাজাবো তখন দেবো। এই যে রাঁধুনি, এই যে একটু দিচ্ছি এখন। রাঁধুনির মশলাটা খুব সুন্দর সেন্ট, আপনারা পাচ্ছেন, আমি পাচ্ছি, দারুণ সেন্ট। এটা বিরিয়ানির একটা আলাদা মাত্রায় নেবে মশলাটা। এই যে এবার মাংসটা সেদ্ধ করবো। এই যে চলুন এবার দেখে নিই মাংসটা হয়ে গেছে কিনা। হ্যাঁ, মাংস হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এখন আমি এটা বন্ধ করে দিচ্ছি, আগে সাজিয়ে নিই, তারপরে আবার জেলে দেবো। এই যে আবার একটু বেরেস্তা দিয়ে দিলাম, ধনে পাতা, পুদিনা পাতা, বিরিয়ানির মশলা, এই যে রাঁধুনির বিরিয়ানি মশলা, দিয়ে এবার ভাতটা, এই যে যেটা আমি গোটা গরম মশলা, কাঁচা লঙ্কাটা বলতে তখন ভুলে গেছিলাম, কাঁচা লঙ্কা, একটু বেরেস্তা ভাজার তেল, একটু বেশি করে নুন দিয়ে ভাতটা 75% করে রেখেছি, এটা আমি এরপর দিয়ে দিচ্ছি। এই যে এর মধ্যে আবার একটুখানি বেরেস্তা ভাজা তেল দিয়ে দিলাম, একটু ঘি দিই, আমি একটু ঘি দেওয়া পছন্দ করি বেশি, ঘি দিলাম। বিরিয়ানির মশলা, রাঁধুনির বিরিয়ানির মশলা, এটা দিলাম। এবার এই যে দুধে ভেজানো যে জাফরানটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি বেরেস্তা, পুদিনা পাতা দেবো, এতে তো বলেছি কোনো ইয়ে লাগে না, গোলাপ জল, কেওড়া জল, আতর কোনো কিছু লাগে না। আর একটু ধনে পাতা সরিয়ে দিলাম, এটাকে আমি ঢাকা দিয়ে দমে বসিয়ে দিলাম। চলুন এবার দেখে নিই বিরিয়ানিটা হয়ে গেছে। বাহ, এই দেখুন বিরিয়ানিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে ঝরঝরে ভাতটা হয়েছে। এই যে এবার আমি এটা প্লেটে নিচ্ছি, এই দেখুন। এই দেখুন, বাহ খুব সুন্দর হয়েছে। এটা খুব আস্তে আস্তে করে কাটতে হবে। বাহ, এই দেখুন তলাটা কি সুন্দর হয়েছে, কিচ্ছু লাগেনি, কিচ্ছু না। এই যে তৈরি হয়ে গেছে হায়দ্রাবাদি মটন বিরিয়ানি। আশা করি আপনাদের সকলের আমার এই রান্না এবং আমার সমগ্র পরিবেশনাটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করার অনুরোধ রইল।